আসসালামু আলাইকুম। তো আমি আবারও ক্যালকুলাস 2 এর 799% আরেকটা ম্যাথ নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে কি, ভেক্টর ফাংশনের লেখের চাপ নির্ণয়, অর্থাৎ চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা ভেক্টর ফাংশন দিবে, বলবে যে এই ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি এই প্রশ্নের সমাধান করার আগে কী কী লাগবে সেটা এখানে নোট করে রাখছি। তো এই ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাকে চাপ দৈর্ঘ্য সূত্রটা অবশ্যই জানতে হবে। তো ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইকুয়াল হচ্ছে 0 টু টি, অর্থাৎ এখানে যে পরবর্তী ফাংশন টি দেওয়া থাকবে বা যে পরবর্তী চলক টি দেওয়া থাকবে তার লিমিট হবে অলওয়েজ 0 টু টি। এটা ফিক্সড, চাপ দৈর্ঘ্য নির্ণয়ের লিমিট ফিক্সড 0 টু টি রুট ওভার এখানে পরবর্তী ফাংশনকে মানে dx বাই dt হোল স্কয়ার প্লাস dy বাই dt হোল স্কয়ার প্লাস dz বাই dt হোল স্কয়ার। এটা হচ্ছে আমার চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখন আমি এই প্রশ্নে যখন চাপ দৈর্ঘ্য নির্ণয় করব এই ভেক্টর ফাংশনে, তখন আমরা এই সূত্র অনুযায়ী করব। তো এই সূত্রের মধ্যে যে ডাটাগুলো দেওয়া আছে আমরা সেগুলা এই ভেক্টর সমীকরণ থেকে বের করব। তো কি কি দেওয়া আছে, অর্থাৎ আমরা প্রথম এই dx বাই dt এর মান বের করব, dy বাই dt এর মান বের করব, আর dz বাই dt এর মান বের করব। তো ওটাকে বের করে বর্গ করে যোগ করলেই কিন্তু আমার এই ভ্যালুটা চলে আসবে, সেটাকে আমি মানে রুট ওভার করব। তো এখন দেখি কিভাবে আমার এই অঙ্কটা করা হচ্ছে। তো এখানে dt দিতে হয়, dt। তো এখন শুরু করি। এখানে প্রদত্ত ভেক্টর ফাংশন দেওয়া আছে কি, যে f of t equal t square I plus cos t plus t sin t j plus sin t minus t cos t k সেমিকোলন, যেখানে t এর অর্থাৎ লিমিট দেওয়া আছে, t এর ভ্যালু দেওয়া আছে 0 থেকে 0 কিংবা 0 থেকে বড় প্রায় পর্যন্ত বা প্রায় থেকে ছোট, এটা হচ্ছে t এর লিমিট। তাহলে আমরা এখান থেকে প্রদত্ত ভেক্টর ফাংশন থেকে পরামিতি সমীকরণ বের করব। তো এখানে লিখি প্রদত্ত ভেক্টর ফাংশনের পরামিতি সমীকরণ সমীকরণ পরামিতি সমীকরণ কি, আমরা জানি i একক ভেক্টরের সাথে থাকে x, j একক ভেক্টরের সাথে থাকে y, k একক ভেক্টরের সাথে থাকে z। তাহলে এখানে লিখতে পারি যে x ইকুয়াল t স্কয়ার কমা y ইকুয়াল cos t প্লাস t sin t এবং z ইকুয়াল দেওয়া আছে sin t মাইনাস t cos t। এটাই। তো আমরা এই তিনটে হচ্ছে আমার পরামিতিক সমীকরণ। তো পরামিতিক সমীকরণ অর্থাৎ এই পরামিতিক সমীকরণ থেকে আমি এই অন্তরজগুলোর মান বের করে নিব। অর্থাৎ এখানে x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, y কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, z কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে। যেহেতু আমাকে চাপ দৈর্ঘ্য বের করতে বলছে, তো সেহেতু আমি এই তিনটা অন্তরজের মান এই তিনটে সমীকরণ থেকে বের করে নিব। তো x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব dx বাই dt বের করার জন্য। তো সুতরাং dx বাই dt ইকুয়াল x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এখানে এই সূত্রটা বলতে পারি ddx of x to the power n, সূত্র হচ্ছে n x to the power n minus 1। এখানে সূত্রটা অ্যাপ্লাই করলে হবে, অর্থাৎ 2 into n into x to the power n minus 1, 2 থেকে 1 গেলে 1। এটাই হচ্ছে আমার dx বাই dt এর ভ্যালু। এখন বের করব dy বাই dt, y কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে, সুতরাং dy বাই dt ইকুয়াল, তো এখানে আমি অর্থাৎ y কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে
এখানে এই পদকে অন্তরীকরণ করতে হবে, এটাকে অন্তরীকরণ করতে হবে টি এর সাপেক্ষে। তো কসকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা জানি মাইনাস সাইন টি, কসকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস সাইন টি। এখানে আমি লিখে রাখছি কসকে এক্স মানে এখানে এক্স এর সাপেক্ষে কস এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স। তো এখানে কস টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস সাইন টি। তো এখানে আছে প্লাস, এখানে দুটেই চলক অর্থাৎ দুটেই ফাংশন দেওয়া আছে, টি একটা ফাংশন, সাইন টি আরেকটা ফাংশন। তার মানে এখানে ইউবি সূত্র, আমরা ইউবি সূত্র জানি কি, যে 4 নাম্বার যে ডি ডি এক্স অফ ইউ ইনটু ভি সূত্র হচ্ছে ইউ কে রেখে বি কে ডিফারেন্সিয়েশন প্লাস বি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে আমার ইউবি সূত্র। তো এই সূত্রটা এখানে আমি এখানে প্রতিপাদন করবো। তাহলে এখানে কি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো ইউ কে রেখে অর্থাৎ ইউ কে রেখে সাইন কে রেখে দিচ্ছি আমি, সাইন টি কে রেখে দিচ্ছি, টি কে টি সাপেক্ষে অন্তরীকরণ করলো 1 ইন্টু 1 প্লাস সূত্রের প্লাস বি কে, বি হচ্ছে কি টি, অর্থাৎ টি কে রেখে দিচ্ছি, টি কে রেখে দিচ্ছি, আর সাইন কে অন্তরীকরণ করলে হচ্ছে কি, সাইন কে অন্তরীকরণ করলে কস হয়, কস থিটা হিসেবে টি দেওয়া আছে টি। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে অর্থাৎ এখানে সাইন টি এটা প্লাস 1 এর সাথে সাইন টি গুণ করলে সাইন টি হবে, প্লাস সাইন টি মাইনাস সাইন টি কাটা যায়, আছে এখানে টি cos টি, টি cos টি। এটা হচ্ছে আমার dy বাই dx এর ভ্যালু, dy বাই dx এর ভ্যালু টি cos টি। এখন বের করব dz বাই dt। তো dz বাই dt কোথায় দেওয়া আছে, যেটা মানে এখানে আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সুতরাং যে dz বাই dt ইকুয়াল সাইন কে অন্তরীকরণ করলে আমি এখানে জানি cos, সাইন কে করলে cos, সাইন কে করলে cos t মাইনাস এখানে তাও দুইটা ফাংশন যুক্ত t এবং cos t যুক্ত। তাহলে এখানে কিন্তু আমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এখানে চিহ্ন আগে মাইনাসের সাইন মাইনাস দিলাম, তো এখানে অর্থাৎ cos t কে রেখে t কে করলে 1 হবে। সো এখানে cos t কে রেখে দিচ্ছি, cos t কে রেখে t কে করলে 1 এখানে বসালাম, a মাইনাস আর এই সূত্রের প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমি t কে রেখে দিব, t কে রেখে cos কে করলে আমরা জানি cos কে করলে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন থিটার পরিবর্তে t আছে, মাইনাস সাইন t। তো এরপরে হচ্ছে কি এখানে লেখা যায় যে অর্থাৎ এখানে মাইনাস cos t প্লাস cos t ব্যালেন্স হয়ে গেলে থাকতেছে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ t sin t। এটা হচ্ছে আমার dy বাই dz বাই dt ভ্যালু। সো এখন আমি এই মানটা যখন এখানে বসিয়ে দিব অর্থাৎ চাপের দৈর্ঘ্যে, তখন কিন্তু আমি ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো জাস্ট আমি এখন এই ভ্যালুগুলা এখানে বসিয়ে দিচ্ছি, এখানে করি। তাহলে এখানে চাপ দৈর্ঘ্য সূত্র এটা ইকুয়াল, এখান থেকে লিখি 0 টু, অর্থাৎ আমরা জানি সুতরাং ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য সূত্র ইকুয়াল l ইকুয়াল 0 টু t। এখানে t ভ্যালু দেওয়া আছে কত, 0 থেকে প্রায় পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখব 0 থেকে t ভ্যালু আপার মান হচ্ছে কত, প্রায়, লয়ের মান হচ্ছে 0। এটা হচ্ছে আমার t এর ভ্যালু বা t এর সীমা। এখন এখানে ফাংশন রুট ওভার এগুলোর মান বসাবো। এখানে dx বাই dt, dx বাই dt মানে আমি এখানে কত পেলাম, 2t, 2t কে হোল স্কয়ার করব, যে 2t হোল স্কয়ার প্লাস dy বাই dt, dy বাই dt মানে এখানে কত, সরি একটু মিস্টেক, dy বাই dt, dy বাই dt মানে হচ্ছে t cos t। তো t cos t উপরে হোল স্কয়ার প্লাস এখানে dz বাই dt, dz বাই dt মানে হচ্ছে t sin t, to t sin t উপরে হোল স্কয়ার, বাইরে dt এখানে লিখলাম dt। তো এখন ইকুয়াল আমরা লিখতে পারি
জিরো টু ফ্রাই 2t হোল স্কয়ার বলতে এখানে 4t স্কয়ার লিখতে পারি, প্লাস t cos t হোল স্কয়ার বলতে এখানে লেখা যায় t স্কয়ার cos স্কয়ার t, প্লাস এখানে লেখা যায় t স্কয়ার sin স্কয়ার t, বাইরে হচ্ছে আমার dt, বাইরে হচ্ছে dt, উপর হচ্ছে আমার রুট দিলাম না, এখানে রুট আছে, রুট তাহলে এখানে কি লিখতে পারি, অর্থাৎ জিরো টু ফ্রাই, তো আমি এখান থেকে টি কমন নিলে কি পাবো, অর্থাৎ রুট ওভার 4t স্কয়ার প্লাস টি স্কয়ার কমন নিলে হবে sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t, cos স্কয়ার t বাইরে dt, তো sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t আমরা 1 জানি, তাহলে এখানে লিখতে পারবো জিরো টু ফ্রাই রুট ওভার 4t স্কয়ার প্লাস এখানে 1 হয়ে গেল আর t স্কয়ার থাকে বাইরে dt। এখন আমরা এখানে করতে পারবো জিরো টু ফ্রাই অর্থাৎ 4t স্কয়ার আর t স্কয়ার কত 6t স্কয়ার বাইরে dt। তো আমরা এখানে লিখতে পারবো আলাদা আলাদা রুট করলে এখানে আসবে রুট 6 কনস্ট্যান্ট, তারপর এখানে আসতেছে কত জিরো টু ফ্রাই টি স্কয়ার ব্যালেন্স হয়ে গেলে শুধু থাকবে টি ডিটি, স্কয়ার রুটে ব্যালেন্স হয়ে যাবে এখানে, অর্থাৎ রুট 6 বাইরে নিয়ে আসলাম আর টি স্কয়ারকে রুট করলে শুধু টি থাকবে ডিটি ইকুয়াল রুট 6 ইন্টু এখানে আমি টি কে ইন্টিগ্রাল করলে তাহলে পাবো টি স্কয়ার বাই 2, বাইরে আসতেছে আমার লিমিট জিরো টু ফ্রাই। এখন রুট 6 লিমিট বসালে টির পরিবর্তে আপার লিমিট ফ্রাই বসালে এখানে আসবে কত ফ্রাই স্কয়ার ডিভাইড বাই 2, লোয়ার লিমিট 0 বসালে 0 আসবে, তাহলে এখানে আমি লিখতে পারি যে রুট 6 ফ্রাই স্কয়ার বাই 2, এটাকে এইভাবে রাখা যাচ্ছে আলাদা আলাদা রুট করলে, অর্থাৎ এখানে আসবে রুট 3 বাই রুট 2 ফ্রাই স্কয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার বৃত্তের মানে ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য রুট 3 বাই রুট 2 ফ্রাই স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তো কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন, আমি সমস্যা নিয়ে সমাধান করার জন্য চেষ্টা করব। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, অর্থাৎ এখানে 4t স্কয়ারের সাথে t স্কয়ার যোগ করলে 5t স্কয়ার হবে, তো জিরো টু ফ্রাই এখানে আসবে 5 রুট ওভার 5 আলাদা আলাদা t স্কয়ার করতেছি t স্কয়ার dt, তাহলে অর্থাৎ রুট 5 এটা আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম আর স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকছে ইন্টিগ্রাল t dt, এখানে আমি যখন ইন্টিগ্রাল করব রুট 5 এখানে t কে t সাথে ইন্টিগ্রাল করলে t স্কয়ার বাই 2, আমার এখানে লিমিট দেওয়া আছে জিরো টু ফ্রাই, তো এখন লিমিট বসালে এখানে আসবে অর্থাৎ পাই এর পরিবর্তে আসবে টি এর পরিবর্তে আসবে পাই, তার মানে পাই স্কয়ার রুট ফ্রাই স্কয়ারে আসবে ডিভাইড বাই কত 2, আর 0 বসালে 0 আসবে, সেটা আমরা নিলাম না, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।